একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেটের সোনালী যুগ ছিল। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চ পাণ্ডব ছিল। লাল সবুজের পতাকাবাহী এই দলকে দেখলে বিশ্বের বড় বড় দলগুলো, বাঘা বাঘা দলগুলো ভয় পেত। জানতো যে পঞ্চ পাণ্ডবের সামনে দাঁড়ালে নাস্তানাবুদ হতেই পারে। আমরা দেখেছি ভারতকে কিভাবে বাংলাদেশ এনে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বড় বড় দলগুলোকে দেখেছি মিরপুরের মাঠে কিভাবে তাদেরকে দবল দোলাই করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আর সোনালী দিন নেই। অতীত হয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের সোনালী দিন। বাংলাদেশ ক্রিকেট জৌল সারিয়েছে। এদেশের দর্শকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের আগামী প্রজন্ম ক্রিকেটার হওয়ার আর স্বপ্ন দেখে না। একটা সময় দেশের শিশুদেরকে জিজ্ঞাসা করলে বলা হতো আমরা সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুল্লাহ হব। তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেটের পাইপ লাইনে চলছে কঠিন রাজনীতি, নোংরা রাজনীতি। এই নোংরা রাজনীতি থেকে এদেশের যারা ক্রিকেটের স্বপ্ন দেখতে, তারা এখন বেরিয়ে আসতে চায়। কিন্তু বাংলাদেশের যাদের প্রতিভা আছে তাদেরকে আটকিয়ে রাখা যায় না। এমনই এক প্রতিভাবান ছেলে কুমিল্লার ইউসুফ, যে কিনা সংযুক্ত আরব আমিরাতে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, কখনো বা লেবার, কনস্ট্রাকশন লেবারের কাজ করেছেন, কিন্তু তার মধ্যে ছিল ক্রিকেটের প্রতিভা। নিজের দেশে ক্রিকেটার হিসাবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন তার পূরণ না হলো, ঠিকই সংযুক্ত আরব আমিরাতে কাজের ফাঁকে 14 তলার ছাদে গিয়ে বল নিয়ে প্র্যাকটিস করতেন। মানে বাংলাদেশ থেকে যাওয়ার সময় দুটো বল নিয়ে গেছেন, সেই বল নিয়ে ছাদে প্র্যাকটিস করতেন। একটা সময় সে এখন সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে। সে এখন একটি ক্লাবের দায়িত্বে আছে। ক্লাবে সে ছোট ছোট বাচ্চাদেরকে ক্রিকেট শেখাচ্ছে। আমরা আমাদের কুমিল্লার ছেলে ইউসুফকে নিয়ে গর্ব করি। আমরা প্রত্যাশা করব কুমিল্লার ছেলে ইউসুফ একদিন সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। কুমিল্লার মানুষ গর্বে করে বলবো আমাদের কুমিল্লার সন্তান ইউসুফ। ইউসুফের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।